কাঁচা লঙ্কা পেস্ট করলাম আর পেঁয়াজ। এবার কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে সাদা তেল দেবো, জিরে ফোড়ন দেবো, সাদা জিরে, তেজপাতা, দারচিনি আর একটা ছোটো এলাচ দিলাম, দিয়ে আমি কচুটা ঢেলে দেবো। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, 2 চামচের মতো, বড় চামচে টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট, আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। ধনে 1 চামচ, এই চামচে 1 চামচ করে সব নিয়েছি, জিরে 1 চামচ, লঙ্কা আর হলুদ, এটাকে আমি গুলে রাখবো, একটু নুন দিয়ে দিলাম, আর গরম মশলা 1 চামচ নিয়েছি। নামাবার সময় আমি ধনে পাতাটা দেবো। পেঁয়াজটা কষা হচ্ছে, মশলাটা দিয়ে দেবো। একটু চিনি দিলে রঙটা ভালো হবে, কষার সময় চিনিটা দিয়ে দেবো, সুন্দর একটা রঙ হবে। ভালো করে কষে তারপর আমি জল দেবো, গরম মশলাটাও দিয়ে দেবো। সামনে একটু জল দিয়েছি, কড়াই হয়ে যাচ্ছে, কষাটা ভালো হবে অল্প করে জল দিলে। কষা হয়ে গেছে, আমি এবারে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, 2টো সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। 2টো সিটি হলে এই একটা আমি বন্ধ করে দেবো। কুকারে সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। একটু কচুর ঝোল রাখবো, শুধু কচু দিয়ে আমি করেছি, আলু ছাড়া। একটু ঝোল রাখবো, কচুর ঝোল। নামাবার সময় একটু ধনে পাতা দিয়ে, খুব সুন্দর খেতে লাগে, রুটি, পরোটা, ভাত। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়েছি কচুর ঝোল, নামিয়ে দিয়েছি। এবার ধনে পাতা দিয়ে রাখবো, খুব সুন্দর লাগবে। হয়ে গেছে আমার কচুর ঝোল। আপনারা